এতক্ষণে খেলা শেষ হলো। রাঙা পিসি নিজের মুখেই বলে দিয়েছে যে কাজল সন্দেশ পাঠিয়েছে। রাঙা পিসি, স্ট্রেচারটা ছাড়ুন। আপনি ভেতরে যাবেন না, ডক্টর দেখে জানাচ্ছেন কি করতে হবে। আপনি এখানেই ওয়েট করুন। মায়ের থেকে মাসির দরদ একেবারে বেশি হয়ে উঠেছে। কথাটা ভুল করে হলেও তুমি ঠিক বলেছো ভূমিকা। রাঙা পিসিকে আমি আমার আরেকটা মা বলে ভাবি, আর রাঙা পিসিও যে নিজের মুখে আমাকে নিজের ঝিও বলে স্বীকার করেছে, সে কথা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। প্লিজ কাজল, এত বড় বড় কথা বলো না। এত বড় বড় কথা বলার মতো মুখ বোধহয় তোমার আর নেই। প্লিজ ম্যাডাম, সরি। শুনুন ম্যাডাম, আমরা এখন সবাই খুব টেনশনে আছি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ডাক্তার কি বলেছে, তাই আমি আপনাকে অনুরোধ করছি এখন আর নতুন করে এখানে এসব কিছু বলে ঘোট পাকিয়ে তুলবেন না। সত্যি ভূমি, তোমার কি সময় জ্ঞান বলে কিচ্ছু নেই? অবশ্য ছিলই বা কবে? থাকলে কি আর তুমি এখন কাজলের সঙ্গে ঝগড়া করার তাল খুঁজতে? থাক না বড় মা, আর ওসব কথা ধরি না। আচ্ছা, ডাক্তার বলছে পেটে বিষ গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না গেল কি করে বিষ। আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা সুস্থ ভালো মেয়ে বাড়ি থেকে এলো, স্টেজে উঠলো, অত কথা বললো, গান গাইলো, তারপর হঠাৎ কি হলো? না না, তাছাড়া ওরা তো গ্রিন রুমে গিয়েও দেখে এসেছে। তখন তো দিব্যি ছিল শুনলাম, মিনু তো তাই বললো। আমার মনে হয় শুভদা কেউ কিছু খাইয়ে দিয়েছে পারিদিকে। না, খাইয়ে তো দিয়েছে, ডেফিনেটলি খাইয়ে দিয়েছে। ডক্টর তো স্পষ্ট বললেন যে কোনোভাবে পয়জন শরীরে ঢুকে গেছে, এটা তো স্পষ্ট বললেন উনি। কে কি খাবে বলুন তো? কে কি খাওয়াবে? কার শত্রুতা আছে ওরকম একটা অসহায় মেয়ের সঙ্গে? আচ্ছা, আমার তো ভেতরে কে ছিল? কে আবার ছিল বাবা? আমরাই ছিলাম। ওই তো মিনু আর ম্যাডাম, মানে ভূমিদেবী তো ওকে ভেতরে নিয়ে গেল। আমি আর বড় বৌদি একটু চা খেতে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। এসে ওর সঙ্গে কত কথা হলো, ও আমাদের কাছে খেতে চাইলো। আমরা বড় ওকে বললাম যে এখন গানের আগে, মানে গাড়ি যাওয়ার আগে খেলে কষ্ট হবে, পরে খাওয়াবো। এইসবই তো হলো। আমরাই ছিলাম ওখানে। আমি বাবা একা যাইনি, আমি ওনার সঙ্গে গেছি এবং সবার সঙ্গে একসঙ্গে বেরিয়েও এসেছি। আমার তো কপাল, সবাইকে ছেড়ে না হলে দোষটা সেই আমার ঘাড়েই এসে পড়তো। ভাগ্যিস। এখন তো আমি নিজেকেই ধন্যবাদ দিচ্ছি যে আমি সবার সঙ্গে ছিলাম, অন্তত একা ছিলাম না। চুপ করো তো ভূমি, চোরের মন বোচকার দিকে। তোমার নাম কি কেউ করেছে যে এত কথা বলছো তুমি? কেন বলছি তা তুমি আর বুঝবে না শোনা ঠাম্মা। আমার নামেই তো চিরটাকাল যত দুর্নাম হয় কি না। সেগুলো তো খুব একটা মিথ্যে নয় ভূমি। বড় দুধ খাওয়ানোর কথা কি আমরা সবাই ভুলে গেছি ভাবছো? থাক না, এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই বড় বৌদি। আগে আমার বোনটা সুস্থ হয়ে আসুক না, এসব কথা বলার পরে অনেক সময় পাওয়া যাবে। এখন থাক। এখানকার সবাই কি অন্ধ হয়ে গেছে? আমি বুঝতে পারছি না। এক বাক্যে যা সবাই বলছে চোখ বুজে মেনে নিচ্ছে। রাঙা পিসি স্টেজে দাঁড়িয়ে যে কথাগুলো বললো সেই কথাগুলো দেখছি কারোর কানে ঢোকেনি, কারোর মনে নেই।
কি কথা বলো তো ভূমি? আমি বললে তো আমার নামে দোষ হয়ে যাবে। আমাকে বাড়ির কেউ তো সহ্যই করতে পারে না। কিচ্ছু দোষ হবে না ভূমি, তুমি যা বলছো তা আমি বুঝতে পারছি, আর আমি শুনেওছি সেই কথা। কি কথা শোনার কথা বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন শোনো ঠাম্মা, রাঙা পিসির কথাগুলো তোমরা একবার মনে করো, যেগুলো রাঙা পিসি স্টেজে দাঁড়িয়ে বললো। কে রাঙা পিসির জন্য সন্দেশের বাক্স নিয়ে গেছিল সোনা ঠাম্মা, তোমরা শোনোনি? কাজল, তুমি যখন নিজেই এসেছিলে তখন লোক দিয়ে সন্দেশ পাঠানোর কি দরকার ছিল? কোনো দরকার ছিল না, তাই না কাজল? আমি না এই ব্যাপারটা ঠিক বুঝলাম না, জানো তো। মানে সত্যি বিশেষ করে আমাদের খেয়াল ছিল না। ভূমি খেয়াল না করে দিলে খেয়ালই করতে পারতাম না হয়তো। এই যে, এই দেখো, তোমরা সবাই দেখো, এই সেই সন্দেশের বাক্স কাজল রাঙা পিসিকে পাঠিয়েছিল। আমি কাজলের হাত থেকে নিয়ে রেখেছি, এটাই প্রমাণ। ও কাজল, তুমি কার হাত দিয়ে সন্দেশ পাঠিয়েছিলে মা? ও কাকে পাঠাবো সন্দেশ দিয়ে? ওর পাখরে পাঠানোর মতো কোনো আছে? আর তাছাড়া আমি যখন নিজেই রাঙা পিসির কাছে আসবো তখন অন্য কাউকে দিয়ে কেন রাঙা পিসির জন্য সন্দেশ পাঠাবো? রাঙা পিসি তো আর মিথ্যে কথা বলেনি। দাঁড়ান এক মিনিট, দাঁড়ান। আচ্ছা শোনো, এমন কি হতে পারে যে তুমি ভুলে যেতে পারো? এমন কি কোনো রকম হতে পারে যে তুমি প্রথমে আসার ঠিক ছিল না, তারপর ঠিক হচ্ছে যে তুমি আসবে, ইতিমধ্যে তুমি তোমার রাঙা পিসিকে ভালোবাসো বলে অন্য কারুর হাত দিয়ে মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছিলে? এমন হতে পারে? না অমর্ত্য আঙ্কেল, তোমরা কেউ কি আমাকে বিশ্বাস করছো না? আমি তা বলছি না কাজু, আমি শুধু এইটুকুই বলছি যে পাহাড়ি কখনো মিথ্যা কথা বলতে পারে না, এটা হতেই পারে না। তাছাড়া এই মিষ্টির বাক্সের গায়ে যে মিষ্টির দোকানের নাম লেখা আছে সেটা তো তোমার বাড়ির কাছাকাছি মিষ্টির দোকান। তার মানে তুমি কি বলতে চাইছো ভূমি দিদি? আমি রাঙা পিসির জন্য বিষ পাঠিয়েছি? দাঁড়াও কাজল, আচ্ছা ভূমি, এতে কি প্রমাণ হয়? এতে কি প্রমাণ হয় যে ওই মিষ্টিটা কাজল পাঠিয়েছে? রাঙা পিসির কথা থেকে অন্তত সেটাই প্রমাণিত হয়, নাকি কাজলকে এখন নির্দোষ প্রমাণ করতে আর কাজলকে বাঁচাতে আপনি রাঙা পিসিকেও মিথ্যাবাদী প্রমাণ করবেন? হ্যাঁ, আচ্ছা মিষ্টির প্যাকেটটা যখন আছে তখন সেটা পরীক্ষা করা হোক, তাহলেই সব জানতে পারা যাবে।